আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কুশি দেখি 1.3-এর 8 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেবে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে থেকে 1.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 8 নম্বর অঙ্কগুলো শেখাবো। 8 নম্বরটা দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে মান বের করি। তোমরা মনে রাখবে মান বের করি, সলভ করি, যোগ করি, বিয়োগ করি, এগুলো কিন্তু একই নিয়মে করতে হবে। এগুলো ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, এগুলো আমি করে দেখাচ্ছি কীভাবে সমাধান করতে হবে। তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আমি এ দাগ দিয়ে প্রশ্নটুকু নেব। 2/7 যোগ 2/3 যোগ 1/2। এখানে পূর্ণ আছে, আগে আমাকে পূর্ণ সংখ্যাটি ভাঙতে হবে। তো এটা বসিয়ে নেব 2/7 যোগ 2/3। দেখো পূর্ণ কীভাবে ভাঙতে হয়, এটা পূর্ণ সংখ্যা, এটা লব, এটা হর, এটার সাথে এটা গুণ করতে হয়। তো দেখো কীভাবে করতে হয়, এটার সাথে এটা গুণ করতে হয় আর যোগ করতে হয় এই একটা, আর নিচে যেটা থাকে সেটাই বসে। তো 2 1 2 আর 1 যোগ করলে হয় 3 আর নিচে 2, মানে 3/2 পাচ্ছি। এইভাবে পূর্ণ ভাঙতে হয়। সমান দাগ টেনে নেব। এবার 7 মানে হরগুলো লসাগু করতে হবে। 7 3 আর 2 লসাগু করব। তো দেখো 7 3 আর 2 লসাগু করব, লসাগু যাচ্ছে না, এটি গুণ করে নিতে হবে। 3 7 21, 21 দিয়ে হচ্ছে 42। এখানে আমি 42 বসিয়ে নেব। 42কে দেখো 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করে যেটা ভাগফল বেরোবে সেটার সাথে এটা গুণ করব। তো 6 7 42, 6 পাচ্ছি। 6কে 2 দিয়ে গুণ করা হয় 12। এটা দেখো 42কে 3 দিয়ে ভাগ করলে হয় 14, 14কে 2 দিয়ে গুণ করলে হয় 28, যোগ 42কে 2 দিয়ে ভাগ করলে হয় 21, 21কে 3 দিয়ে গুণ করলে হয় 63। এবার এটি যোগ করে নেব। এটি যোগ করলে হবে দেখো 103 আর নিচে হবে 42। কিন্তু দেখো এখানে দেখবে এটা কাটাকুটি যাচ্ছে কিনা, না কাটাকুটি যাচ্ছে না। তো উপরে বেশি হচ্ছে, নিচে কম হচ্ছে, সেই জন্য এটা ভাগ করে পূর্ণ সংখ্যা তৈরি করতে হবে, মানে মিশ্র ভগ্নাংশ তৈরি করতে হবে। তো 103কে 42 দিয়ে ভাগ করলে হবে 2 পূর্ণ 19/42। এটা হয়ে গেল। এবার দেখো বি নম্বর। বি নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 1 পূর্ণ 2/5 বিয়োগ 3/8 যোগ 1/4। এখানে দেখো প্রথমে আছে পূর্ণ সংখ্যা, প্রথমে পূর্ণ ভেঙে নেব। 5 একে 5 আর 2 যোগ করলে হবে 7, নিচে হবে 5। এবার দেখো বিয়োগ চিহ্ন, 3/8 যোগ 1/4। 5 8 আর 4 লসাগু করব। তো দেখো 5 8 4 লসাগু করব। তিনটে সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে, দেখো তিনটে সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। লসাগুতে দুটো সংখ্যা ভাগলেও ভাগ করতে পাবো। তো দেখো দুটো সংখ্যা ভাগ যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 5টা বসিয়ে দিলাম, 5 যাচ্ছে না, এটা 4 2 8, 4 1 4, আর যাচ্ছে না, তো সম্পূর্ণ গুণ করব। তো দেখো 4 5 20, 20কে 2 দিয়ে গুণ করলে হয় 40, 40 পাচ্ছি লসাগু। 40টা এখানে আমি বসিয়ে নেব। 40কে 5 দিয়ে ভাগ করলে হবে 8, 8-এর সাথে 7 গুণ করলে হবে 56, বিয়োগ 40কে 8 দিয়ে ভাগ করলে 5, 5-এর সাথে 3 গুণ করলে হবে 3 5 15, যোগ 40কে 4 দিয়ে ভাগ করলে 10, 10-এর সাথে 1 গুণ করলে হবে 10। এবার দেখো এটা যোগওয়ালা, এটা যোগওয়ালা, সবসময় তোমরা কিন্তু বাম দিকে চিহ্ন ফলো করবে। এটা কোনো কিছু চিহ্ন নেই, মানে যোগ চিহ্ন আছে, এটা যোগ চিহ্ন আছে, এটা বিয়োগ চিহ্ন আছে, মানে যোগ করবো। 56 10 হচ্ছে তোমার 66, তো এখানে আমি 66 আর এই 15 বাদ দিলে হবে 51। 66 থেকে 15 বাদ দিয়ে দেবো, তো থাকবে তোমার 51। এখানে আমি 51 বসিয়ে নেব। আর নিচে হচ্ছে 40। এটা কাটাকুটি যাচ্ছে না, দেখবো এখানে কাটাকুটি যাচ্ছে না। তো কী করব, এটাকে আমি ভাগ করে পূর্ণ করে নেব। 51কে 40 দিয়ে ভাগ করলে যেটা ভাগফল বেরোবে সেটা হচ্ছে পূর্ণ। ঠিক আছে, দেখো তোমরা কীভাবে এটাকে পূর্ণ তৈরি করবে, মানে মিশ্র ভগ্নাংশ তৈরি করবে। 40 বাইরে, 51 ভিতরে, 40 একে 40, বিয়োগ করব। দেখো 1 নামলো আর 5 থেকে 4 বাদ দিলে 1 হচ্ছে। তো এই ভাগফলটা যে পূর্ণ,
ভাগশেষটা হচ্ছে লব আর ভাজকটা হচ্ছে হর। বুঝতে পারলে? এবার দেখো সি নম্বর। সি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 2/5 যোগ 3/8 বিয়োগ 1/4। এখানে পূর্ণ ভাঙতে নেই, সমান দিয়ে এটা আমি দেখো 5 8 4 লসাগু করব। 5 8 আর 4 লসাগু দেখো এখনই পেলাম, এই যে দেখো পেয়েছি 40। এই 40টা এখানে বসিয়ে নেব, এখানে আর করার প্রয়োজন নেই, 40 বসিয়ে দিলাম। এই 40কে 5 দিয়ে ভাগ করলে হবে 8, 8 এর সাথে 2 গুণ করলে হবে 8 দিয়ে 16, যোগ 40কে 8 দিয়ে ভাগ করলে 5, 5-এর সাথে 3 গুণ করলে হবে 3 5 15, বিয়োগ চিহ্ন 40কে 4 দিয়ে ভাগ করলে 10, 40কে 4 দিয়ে ভাগ করলে হবে 10, 10-এর সাথে 1 গুণ করলে হবে 10, এখানে আমি 10 বসিয়ে নেব। এবার দেখো সমান, এটা যোগওয়ালা এটা যোগওয়ালা, তো দুটো যোগ করে নেব। তো 16 আর 15 হবে 31, 31 থেকে 10 বাদ দিলে হবে 21, এখানে 21 বসিয়ে নেব। নিচে হচ্ছে 40। এটা দেখো কাটাকুটি যাচ্ছে না, উপরে বেশি নেই, উপরে যদি বেশি থাকতো এটাকে মিশ্র ভগ্নাংশ করতে হতো ভাগ করে। এটা হয়ে গেল। এবার দেখো ডি নম্বর। ডি নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নটাকে নেব 7 বিয়োগ 3 পূর্ণ 1/8 বিয়োগ 2 পূর্ণ 1/3। দেখো এখানে এর নিচে কোনো কিছু নেই, তবু ভাবতে হবে নিচে 1 আছে, ঠিক আছে? তো এটা 7টা বসিয়ে নেব, বিয়োগ চিহ্ন, এটা পূর্ণ ভেঙে নেব। 3 8 24, 1 যোগ করলে হবে 25/8 বিয়োগ চিহ্ন 3 2 6 আর 1 যোগ করলে হবে 7, নিচে হবে 3। এবার দেখো সমান, দাগটিয়ে নেব, নিচের 1 8 আর 3 লসাগু করে নেব। তো 1 8 আর 3 লসাগু করলে হবে, লসাগু যাচ্ছে না, তো এটি গুণ করে নেব। কত হচ্ছে? 24 হচ্ছে। 24টা বসিয়ে নেব। 24কে দেখো নিচের 1 দিয়ে ভাগ করলে হবে 24ই হবে, আর 24-এর সাথে 1 গুণ করলে হবে, এই 7 গুণ করলে হবে 168, বিয়োগ 24কে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে ভাগফল বেরোবে তোমার 3 বেরোবে, আর 3-এর সাথে এই 25টা কিন্তু গুণ করে নেব, তো 75 হবে। বিয়োগ চিহ্ন 24কে 3 দিয়ে ভাগ করলে হবে 8, 8-এর সাথে 7 গুণ করলে হবে 56, ঠিক আছে? সমান, এখানে দেখো একটা যোগওয়ালা আছে আর দুটো বিয়োগওয়ালা আছে, তো এই দুটো যোগ করে নেব। দেখো 168 আর এখানে 75 আর 66 যোগ করলে তোমার হবে 131, আর 168 থেকে 131 বাদ দিলে হবে 37, এখানে 37 বসিয়ে নেব, আর এখানে হবে 24। দেখো এখানে কাটাকুটি যাবে না, তো এটা ভাগ করে পূর্ণ করে নেব। তো 37কে 24 দিয়ে ভাগ করলে হবে 1, 1 হলো ভাগফল, ভাগশেষ থাকবে 13, আর 24টা হচ্ছে ভাজক, ঠিক আছে? এবার দেখো ই নম্বর। ই দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 4/5 যোগ 5/8 বিয়োগ 1 পূর্ণ 1/3 সমান, এখানে পূর্ণ ভেঙে নেব। 4/5 যোগ 5/8 বিয়োগ পূর্ণ ভেঙে নেব, 3 1 3 আর 1 যোগ করলে হবে 4, নিচে হবে 3, সমান, দেখো 5 8 আর 3 লসাগু করে নেব। তো 5 8 3 লসাগু করে নেব, লসাগু যাচ্ছে না, তো এটি গুণ করে নেব। গুণ করলে হবে 5 8 40, 40কে 3 দিয়ে গুণ করলে হবে 120, এখানে 120 বসিয়ে নেব। এখানে আমি 120টা বসিয়ে দিলাম। এবার দেখো 120কে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে হবে, দেখো 3 8 24 হবে, 24-এর সাথে এই 4 গুণ করে নেব, তো এখানে 96 বসবে, যোগ 120কে 8 দিয়ে ভাগ করব। 120কে 8 দিয়ে ভাগ করলে হবে 3 5 15, 15কে 5 দিয়ে গুণ করে নেব, 75 হবে। 120কে 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে দেখো 5 8 40 হবে, 40কে 4 দিয়ে গুণ করলে হবে 160। এখানে দেখো এই দুটো যোগওয়ালা, এটা বিয়োগওয়ালা, তো 96 আর 75 হচ্ছে তোমার 171, আর 171 থেকে 160 বাদ দিলে হবে 11, এখানে নিচে লিখব 120।
উপরে বেশি নেই, তো এটা পূর্ণ করতে হবে না, এখানে কাটাকুটিও যাবে না। এবার দেখো এফ নম্বর, এফ দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 1/3/10 যোগ 1/4/5 বিয়োগ 1/1/4। এটা পূর্ণ ভেঙে নেব, 10 একে 10 আর 3 যোগ করলে হবে 13, নিচে হবে 10 যোগ 5 একে 5 আর এই 4 যোগ করলে হবে 9 আর নিচে হবে 5 বিয়োগ 4 একে 4, 1 যোগ করলে হবে 5, নিচে হবে 4 সমান 10, 5 আর 4 লসগু করে নেব। 10, 5 আর 4 লসগু করে নেব। এখানে দেখো দুটো যাচ্ছে, 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 দিয়ে 10, 5 একে 5, এটা যাচ্ছে না, বসে গেল। আবার দেখো দুটো যাচ্ছে 2 দিয়ে, 2 একে 2, 1 যাচ্ছে না, 2 দিয়ে 4। এবার সম্পূর্ণ গুণ করব। সম্পূর্ণ গুণ করলে হবে 5 10, 10 দুগুণে 20, 20 বসিয়ে নিলাম। 20কে 10 দিয়ে ভাগ করলে হবে 2, 2-এর সাথে 13 গুণ করলে হবে 26 যোগ 20কে 5 দিয়ে ভাগ করলে 4, 4-এর সাথে 9 গুণ করলে হবে 4 9 36 বিয়োগ 20কে 4 দিয়ে ভাগ করলে হবে 5, 5-এর সাথে 5 গুণ করলে হবে 5 5 25। এখানে দেখো এই দুটো যোগওয়ালা আছে, এই দুটো যোগ করলে তোমার হবে 62 হবে, আর 62 থেকে 25 বাদ দিলে হবে 37। এখানে 37 বসিয়ে নেব আর নিচে 20 বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি ভাগ করে পূর্ণ করে নেব। এটা ভাগ করে পূর্ণ করলে হবে 1/17/20। ঠিক আছে, এবার দেখো জি নম্বর, জি নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 2/5/6 বিয়োগ 1/8/9 যোগ 1/3/4। এখানে 3টেরই পূর্ণ ভাঙতে হবে। 6 দিয়ে 12 গুণ করে আর 5 যোগ করলে হবে 17, 17/6। এখানে হবে 9 একে 9 আর 8 যোগ করলে হবে 17, 17/9 যোগ 4 একে 4 আর 3 যোগ করলে হবে 7, 7/4। এবার দেখো 6 9 আর 4-এর লসাগু করে নেব। তো 6 9 আর 4-এর লসাগু করলে হবে, দেখো দুটো যাচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে 6 আর 3 3-কে 9, 4টে এখানে বসিয়ে দিলাম। এবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 3 যাচ্ছে না আর 2 দিয়ে 4, তো 3 দুগুণে 6 আর 3 6 18, 18 দুগুণে হচ্ছে 36, লসাগু করে পেলাম 36, 36টা এখানে আমি বসিয়ে নেব। এবার দেখো এই 36কে 6 দিয়ে ভাগ করলে হবে 6, 6-এর সাথে এই 17 গুণ করতে হবে, 17 গুণ করলে হবে 102 বিয়োগ 36কে 9 দিয়ে ভাগ করলে হবে 4 9 36, 4 হচ্ছে, 4-এর সাথে এবার 17 গুণ করলে হবে 68 যোগ 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9, 9-এর সাথে 7 গুণ করলে হবে 7 9 63। এবার দেখো এখানে আছে এটা যোগওয়ালা, এটা যোগওয়ালা, বাম দিক তোরা দেখবে, কিন্তু বাম দিকে যোগ চিহ্ন আছে, এটা যোগওয়ালা। 102 আর 63 যোগ করলে হবে 165 আর এখানে 68 বাদ দিতে হবে, তো এখানে হবে 97, নিচে হবে 36। এখানে কাটাকুটি যাবে না, তো এটা ভাগ করে পূর্ণ করে নিতে হবে। 97কে 36 দিয়ে ভাগ করলে হবে, ভাগফল হবে 2 আর 25 হবে ভাগশেষ, 36 থাকবে ভাজক। এবার দেখো এইচ নম্বর, এইচ দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 4/1/7 যোগ 2/2/5 বিয়োগ চিহ্ন এখানে 5। এবার দেখো সমান 4 7 28 আর 1 যোগ করলে হবে 29, নিচে হবে 7 যোগ 5 5 25 আর 2 যোগ করলে হবে 27, নিচে হবে 5, এখানে বিয়োগ 5। 5-এর নিচে কিছু নেই, তো ভাবতে হবে 1 আছে। 7 5 আর 1-এর লসাগু করে নেব। তো দেখো 7 5 আর 1-এর লসাগু করে নেব, লসাগু যাচ্ছে না, তো এটি গুণ করে নিতে হবে। 5 7 35, 35 1 35, 35 এখানে বসিয়ে নেব। এই 35কে 7 দিয়ে ভাগ করলে হবে 5, 5-এর সাথে 29 গুণ করে নেব, 5-এর সাথে 29 গুণ করলে হবে 145 যোগ 35কে 5 দিয়ে ভাগ করলে হবে 7, 7-এর সাথে এই 27 গুণ করলে হবে 84, এখানে আমি 84 বসিয়ে নেব।
বিয়োগ। এবার দেখো 35কে নিচের 1 দিয়ে ভাগ করলে হবে 35ই, আর 35 সাথে আবার 5 গুণ করলে হবে 175। সমান এখানে দেখো এই দুটো যোগওয়ালা আছে, এটা বিয়োগওয়ালা আছে, এই দুটো যোগ করলে হবে 229। 229 থেকে 175 বাদ দিয়ে দেবো, হবে এখানে 54, নিচে হবে 35। উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে, এখানে কাটাকুটি যাচ্ছে না, তো ভাগ করলে হবে 1/15, ভাগ শেষ থাকছে 19 আর নিচে হবে 35। ঠিক আছে, এটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 9 নম্বরের অঙ্কগুলো। 9 নম্বর দিয়ে দিলাম। 9 নম্বরে এ নম্বরে দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে 2/3 এর সাথে কত যোগ করলে 2 পাবো দেখি। যদি এরকম প্রশ্ন বলে কত যোগ করলে, কত বিয়োগ করলে, কত গুণ করলে এত পাবো দেখি, তখন তোমাদের x ধরে কাজটা করতে হবে, তবে কিন্তু সহজে সমাধান হয়ে যাবে। দেখো করে দেখাচ্ছি। লিখব ধরি x যোগ করতে হবে, x যোগ করতে হবে। এবার দেখো এটা আমি প্রশ্নানুসারে সাজিয়ে নেব। লিখে নেব প্রশ্নানুসারে, তোমরা শর্তানুসারেও লিখতে পারো। ঠিক আছে, তো দেখো এটা সাজিয়ে নেব। প্রশ্নে বলেছে 2/3 এর সাথে বলেছে x যোগ করলে হবে, x যোগ করলে কি পাবো, 2 পাবো। তো এটা বাদ দিয়ে করবো। দেখো এক্সটা এখানে রাখবো, এটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, তো এক্স এখানে থাকছে 2, আর এটা সমানের এই পারে ছিল যোগ হয়েছিল, এদিক চলে আসবে বিয়োগ হয়ে। সমান এই পারে যদি যোগ হয়ে থাকে এদিক যাবে বিয়োগ হয়ে, বিয়োগ হয়ে থাকলে যোগ হয়ে যাবে। ঠিক আছে, গুণ হয়ে থাকলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে থাকলে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে 2/3। এবার বা x সমান 2 নিচে 1 আছে, আর 1 আর 3 লসাগু করলে 3 হবে। 3কে এই নিচের 1 দিয়ে ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 2 গুণ করলে 3 6 হবে। 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 2 গুণ করলে 2 হবে। বা x সমান 6 থেকে 2 বাদ দিলে 4, নিচে 3। অতএব কী পাচ্ছি দেখো, x সমান, দেখো এটা ভাগ করে পূর্ণ করতে হবে, উপরে বেশি আছে নিচে কম আছে সেই জন্য, তো এটা ভাগ করলে হবে 1 পূর্ণ 1/3। বুঝতে পারলে? অতএব লিখে নেব 2/3 এর সাথে 1 পূর্ণ 1/3, বা তোমরা 4/3 লিখতে পারো, যোগ করলে 2, এই যোগ করলে 2 পাবো। ঠিক আছে, এবার দেখো বি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের এত অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও এত অংশ জল খরচ হয়েছে। ছুটির পর ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি। তো দেখো মনে রাখতে হবে জলের ট্যাঙ্কের সম্পূর্ণ অংশ 1, আর এই দুটো যোগ করে 1 থেকে বাদ দিলে কিন্তু বেড়ে যাবে কত অংশ জল পড়ে আছে। দেখো লিখব ধরি সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্ক সমান 1 অংশ। তো দেখো লিখব খরচ হয়েছে, অতএব খরচ হয়েছে 2 বারে খরচ হয়েছে। প্রথমবার হয়েছে 1/4 যোগ, আর পরের বারে হয়েছে 1/3, এটা হচ্ছে অংশ। সমান এটা ভগ্নাংশে যোগ করে নেব। 4 আর 3 লসাগু করলে হবে 3 4 12, 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3, 3-এর সাথে 1 গুণ করলে 3, যোগ
12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4-এর সাথে 1 গুণ করলে 4 সমান 3 আর 4 যোগ করলে 7, নিচে হবে 12। এটা হচ্ছে অংশ। এবার দেখো ছুটির পর ট্যাঙ্কে কত জল পড়ে আছে সেটা কিন্তু বের করতে হবে। অতএব ট্যাঙ্কে জল পড়ে আছে সেটা লিখব, ট্যাঙ্কে জল পড়ে আছে সমান সম্পূর্ণ ছিল 1 থেকে এটা বাদ দিয়ে দিতে হবে 7/12, এটা হচ্ছে অংশ সমান 1 নিচে 1 আছে, 1 আর 12 লসাগু করলে 12 হবে, 12কে নিচের 1 দিয়ে ভাগ করলে 1 হবে, এই 12 হবে, 12-এর সাথে আবার 1 গুণ করলে 12 হবে, বিয়োগ 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 7 গুণ করলে 7 অংশ। 12 থেকে 7 বাদ দিলে 5, নিচে হবে 12 অংশ। তো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে, অতএব ছুটির পরে ট্যাঙ্কে 5/12 অংশ জল পড়ে আছে এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো সি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আজ টিফিনে আমি কেক নিয়ে গেছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে এত অংশ ও এত অংশ খেয়ে নিল। দেখো খেলো, তো কেকের বাকি অংশটা আমি খেলাম, কে বেশি কেক খেলো হিসাব করি। দেখো সম্পূর্ণ কেককে ধরতে হবে 1 অংশ, ঠিক আছে। দেখো করে দেখাচ্ছি আমি। তো লিখব ধরি সম্পূর্ণ কেক সমান 1 অংশ। তো আয়ুষ ও শাবানা মোট কেক খেলো সেটা বের করব। অতএব আয়ুষ ও শাবানা মোট কেক খেলো সমান, দেখো আয়ুষ খেয়েছিল 1/3 যোগ আর শাবানা খেয়েছিল 2/5 অংশ, 2/5 অংশ। এটি যোগ করব সমান 3 আর 5 লসাগু করলে হবে 3×5 = 15, আর 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 5-এর সাথে 1 গুণ করলে হবে 5, যোগ 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 3-এর সাথে 2 গুণ করলে 3 2 6 অংশ। এবার 6-5 যোগ করে হবে 11, নিচে হবে 15, এটা হলো অংশ। এবার দেখো এখন কেকের কত অংশ বাকি আছে, আর ওটা কিন্তু আমি খেয়েছি, ঠিক আছে। তো লিখব যে কেকের বাকি অংশ আমি খেয়েছি। তো অতএব বাকি অংশ সমান, অতএব বাকি অংশ সমান, দেখো মোট ছিল 1 থেকে বিয়োগ করে নেব 11/15। তো দেখো এর নিচে 1 আছে, 1 আর 15 লসাগু করলে 15 হবে, 15কে নিচের 1 দিয়ে ভাগ করলে 15 হবে, 15-এর সাথে 1 গুণ করলে 15 হবে, বিয়োগ এই 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 11 হবে। এবার দেখো 15 থেকে 11 বাদ দিলে হবে 4, নিচে হবে 15, রয়েছে অংশ। এটা আমি খেয়েছি কিন্তু, ঠিক আছে। এবার দেখব যে কে বেশি খেয়েছে। দেখো লিখব, দেখো এবার 3টে ভগ্নাংশটা বসিয়ে নেব। যেটা আয়ুষ খেয়েছিল 1/3, শাবানা খেয়েছিল 2/5,
আমি কত খেয়েছি সেটা বসিয়ে নেব, 4/15। এখন দেখো এই তিনটের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোনটা বেশি। এর প্রত্যেকটা যদি হর সমান থাকতো তখন কিন্তু বুঝে যেত। এখন কি করতে হবে, যে প্রত্যেকটা হর সমান করতে হবে। প্রত্যেকটা হর সমান করার জন্য কি করতে হবে, দেখো এটাকে 3, 5 আর 15 লসাগু করতে হবে। 3, 5 আর 15 লসাগু করে নেব। লসাগু করলে হবে, দেখো 3 দিয়ে যাচ্ছে দুটো, 3 একে 3, আর এই 5 যাচ্ছে না, 3 5 15, আর 5 দিয়ে দুটো যাচ্ছে, 5 বসিয়ে নেব, 1 বসিয়ে নিলাম, 5 একে 5 আর 5 একে 5, লসাগু করে কত পাচ্ছি, 3 5 15। তো 3, 5 আর 15 এর লসাগু সমান 15 পাচ্ছি। এবার দেখো 1/3 সমান 1 গুণিত 3 গুণিত এই 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 5টা এখানেও বসবে, এখানেও বসবে। 5 একে 5 উপরে আর নিচে হচ্ছে 3 5 15। এবার দেখো 2/5 সমান 2 গুণিত 5 গুণিত এই 15কে 5 দিয়ে ভাগ করলে হবে 3, 3টা এখানে, 3টা এখানে, 3 দুগুণে 6 আর নিচে হবে 3 5 15। এবার দেখো 4/15 সমান 4 গুণিত আর 15 গুণিত। 15কে 15 দিয়ে ভাগ করলে 1, একটা এখানে, একটা এখানে। এবার দেখো 4 একে 4 আর নিচে হচ্ছে 15 একে 15। এখন দেখো এর প্রত্যেকটা হর কিন্তু সমান হয়ে গেছে, 15 15 15 হয়ে গেছে। এখন অবশ্যই দেখো, দেখে বোঝা যাচ্ছে কোনটা বেশি। এই দেখো এখানে 5, এখানে 6, এখানে 4, অবশ্যই এটা বেশি। এটা কার ছিল, সাবানা। তো অতএব লিখে নেব যে কি বেশি খেয়েছে। তো অতএব লিখে নেব, অতএব সাবানা বেশি কেক খেয়েছে। বুঝতে পারলে? এবার দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসেব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন বের করতে বলেছে। এই অঙ্কটা কঠিন আছে, এটা প্রশ্ন পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা মন দিয়ে বোঝাও। লিখব রতনবাবু পাট চাষ করেছেন তার জমির 16 মানে 25-এর মধ্যে, কিন্তু 25 বিঘার মধ্যে 16 বিঘাতে চাষ করেছে, মানে এত অংশে। এবার লিখব উষা দেবী, লিখব আবার উষা দেবী পাট চাষ করেছেন তার জমির, দেখো 15 বিঘার মধ্যে 8 বিঘা, মানে এত অংশে। তো এখন দেখো যে কে বেশি চাষ করেছে সেটা কিন্তু বের করতে হবে। তো এখানে লিখব, এবার আগের মতো করে নেব 16/25, 8/15। এই দুটোর মধ্যে যদি হর সমান থাকতো তবে কিন্তু বোঝা যেত কে বেশি চাষ করেছে। এখন 25 আর 15 লসাগু করে নেব, 25 আর 15 লসাগু করে নেব। দুটোই 5 দিয়ে যাচ্ছে, 5 5 25 আর 3 5 15, আর যাচ্ছে না। তো 5 5 25, 25কে 3 দিয়ে গুণ করলে হবে 75। এবার দেখো 16, এখানে লিখে নেব 25
কমা 15 এর লসাগু, এর লসাগু সমান 75 পাচ্ছি। এবার 16 বাই 25 সমান 16 গুণিত 25 গুণিত এ 75কে 25 দিয়ে ভাগ করলে হবে 3, 3টা এখানে বসবে, 3টা এখানে বসবে, 3 16 48 আর এখানে 75। এবার দেখো 8 বাই 15, 8 বাই 15 এখানে বসিয়ে নেব সমান 8 গুণিত 15 গুণিত 75কে 15 দিয়ে ভাগ করলে হবে 5, 5টা এখানে বসবে, 5টা এখানে বসবে। এবার দেখো 5 8 40 আর এখানে হবে 75। এখন দেখো হরগুলো সমান হয়ে গেছে, অতএব বোঝা যাচ্ছে দেখো কে বেশি জমিতে পাট চাষ করেছে। এটা এটা কার ছিল? এটা ছিল তোমার রতনবাবুর। অতএব লিখে নেব রতনবাবু, অতএব অতএব রতন বাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন। ঠিক আছে, এবার দেখো ই নম্বর, ই দাগ দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি এত অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি কতটা লম্বা বের করি। করে দেখাচ্ছি, দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে। দেখো 15 মিটার লম্বা সাদা ফিতে ছিল, আর ওটাকে আমি এক অংশ ফিতে ভাববো। তো লিখবো ধরি 15 মিটার ফিতে মানে সাদা ফিতে, 15 মিটার সাদা ফিতে সমান এক অংশ। তো দেখো এক অংশ ফিতে থেকে 1/3 অংশ কিন্তু কেটে নিয়েছি। তো লিখব এক অংশ মানে 15 মিটার থেকে এক অংশ ফিতে থেকে এত অংশ কেটে নেওয়ার পর ফিতে পড়ে রইল, ফিতে পড়ে রইল। কি করব দেখো, মোট হচ্ছে 1, এখান থেকে আমি 1/3 অংশ কেটেছি, এটা বিয়োগ করব সমান 1-এর নিচে 1 আছে, 1 আর 3 লসাগু করে 3 হবে, এই 3কে নিচের 1 ভাগ করলে 3 হবে, 3-এর সাথে আবার 1 গুণ করলে 3 হবে, বিয়োগ 3কে 3 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে অংশ। 3 থেকে 1 বাদ দিলে 2, এখানে আছে 3 অংশ। প্রশ্ন বলেছে যে এক অংশ ফিতে সমান যদি 15 মিটার হয়, তো 2/3 অংশ ফিতে সমান কত মিটার দাঁড়াবে, মানে এত অংশ ফিতে সমান কত মিটার দাঁড়াবে। তো এইভাবে করতে পারি যে যেহেতু এক অংশ ফিতে সমান 15 মিটার, 15 মিটার, তো 2/3 অংশ ফিতে সমান হবে 15 সাথে এটা গুণ হবে, তো 15 গুণিত 2/3, এটা কাটাটি করলে হবে 3 5 15, আর এটা হচ্ছে 5 দিয়ে 10 মিটার। ঠিক আছে, যেটা প্রশ্ন বলেছে সেটা লিখে নেব এবার। অতএব 2/3 অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটি
10 মিটার লম্বা। বোঝা গেল? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব আমি তোমাদের এই অদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।